একটা জিনিসকে দেখে তার দুটো মিনিং বের করতে পারা যায়। প্রত্যেক জিনিস যখনটায় আমি তৃপ্তি পাবো, যখনটায় আমার আনন্দ হবে, যেটা প্রত্যেকের হয়তো বাঁচা বাড়ায় সহায়ক হবে, তখন যদি সেইটা করতে পারি। তাই যখন যেমন, যেখানে যেমন, যাকে যেমন যদি ঠিক করতে পারি, তারই নাম সেই ব্রহ্মজ্ঞান। আর সেই ব্রহ্মজ্ঞান পাওয়া মানে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর লাভ। যতক্ষণ সেটা হয় নাই, ততক্ষণ বলছেন সেই বিষয়কে ঠিক জানা হয় নাই। তাই বিষয়কে সব দিক দিয়ে জানতে গেলে কিভাবে আমি নিজেকে একটু আপগ্রেড করবো, এই যুগে যুগে তার একটা পাঠশালা, না সৎসঙ্গের কাজ হচ্ছে মূল উদ্দেশ্য প্রত্যেকে শিক্ষিত করা। শিক্ষিত করা মানে এই মনুষ্যত্ব জাগানো। তাই এটাকে মানুষ তৈরির কারখানাও বলে থাকি, মুখে বলছি কিন্তু সেই কারখানায় তদনুপাতিক মানুষ তৈরি হচ্ছে। তো সেরকম ওয়ার্কার যেটা বলছেন যে গড়ে তুলবে, যদি সে সেরকম না হয়ে থাকে তাহলে গড়ে তুলতে পারবে না। কেন বলছেন, আমি যদি একজনকে হয়তো শিক্ষক করতে চাই তাহলে আমাকে শিক্ষক করতে হবে, যদি ড্রাইভার করতে চাই আমাকে ড্রাইভার করতে হতে হবে, যদি আন্ধি করতে চাই আমাকে। তাই এই প্রত্যেকটা লোককে সেই দেবত্ব দীপনায় উপনীত করতে গেলে নিজের ভিতরে সেই দেবত্বকে জাগাতে হবে। তোমার সেই দেবভম চরিত্র এবং যাজনী হবে অন্যের দেবভম যে চরিত্রের উদ্বোধনী। তাই কিভাবে দেবত্ব দীপনার উদ্দীপনা আমার ভিতরে আসবে, তার জন্য আমাকে আগে করতে হবে। কে কি করলো কি না করলো, কেন তিনি বলছেন এই সময় তোমার আদর্শ না, আদর্শ হচ্ছেন তিনি। তাই সেই আদর্শকে কিভাবে ঠিক মেনে চলবো, এর জন্য হয়তো যে মানুষটা বুঝেছেন তার কাছে সেটা পেতে পারে, কিন্তু যিনি বুঝেননি তার কাছে সেটা পেতে পারে না। এই যে তিনি ফরক করার যে বোধ শিখাচ্ছেন, তাই সত্যনারায়ণ নিজ হাতে লিখলেন, কি লিখলেন, একমাত্র প্রেমী তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হন। এখন আমি প্রেমী আর হিংসু চিনতে পারলাম না। এই যে হীন কাজ কে করছেন, মহান কাজ সেটা চিনতে পারলাম না, অথচ আমি সাহায্য করে চললাম। যেখানে তিনি বাধা নিষেধ করেছেন আমি সাহায্য করে চললাম, সেখানে যে আমি তাকে অবহেলা করছি সেটাও টের পাবো না। কেন, আমি তো তাকে না বলে তাকেই ভালোবাসি, যার কথা মানছি বা যার সঙ্গ দিচ্ছি। তিনি যেটা পছন্দ করেন না, তাই তার পছন্দ যদি কর্ম করতে না পারি, কিছুগুলো তার প্রীতিজনক আছে, কিছু অপ্রীতিজনক আছে। তাই কিভাবে এই তার প্রীতিজনক কামগুলো আমি চিনব, এর জন্য যে ধারণা শুদ্ধির প্রয়োজন। তাই সবসময় তিনি বলছেন সর্বশ্রেষ্ঠ পরোপকার কার্য। এখানে প্রত্যেকটা মানুষ সত্যিকার মানুষ হতে পারে যদি সে একটু ইচ্ছা করে। আর যদি ইচ্ছা না করে, মানে এমন কোন শক্তি নেই তাকে তৈরি করতে। যদি সেই কোন শক্তি তারা হতো, তাহলে পরম্পরার কাছে সে শক্তি ছিল, কিন্তু সেটা হয়ই না। কেননা তিনি স্বাধীন ইচ্ছা আমাদের দিয়েছেন। সেই স্বাধীন ইচ্ছা আমি খনন করতে পারি, আর সাবধান হয়ে লাগিয়ে নিজেকে উত্থান করতে পারি। নিজের ক্ষয় ক্ষতি করা যায়, আবার নিজের ভালো করা যায়। তাই কোনো জায়গায় সে তুমি তোমার শত্রু, আবার তুমি তোমার বন্ধু। কখন আমি যখন রিপুগুলো বসে চলি তখন আমি আমার শত্রু হই, আর যখন রিপুগুলো বসে আনতে পারি তখন কিন্তু আমি আমার মৃত্যু হই। তাই রিপুকে জয় করতে পারা যায় বা পারি না কেন, তিনি কোন জায়গায় কথা প্রসঙ্গ বলতে বলতে বসেন, মানুষ যে ইষ্টের প্রত্যেকটা নির্দেশ হাসি মুখে মাথা পেতে মেনে নিতে পারে না, তার কারণ প্রত্যেকের কতগুলি প্রিয় পোষা দুর্বলতা থাকে। এই যে কতগুলো প্রিয় এবং পোষা দুর্বলতা থাকে, আর কি না সেগুলির উপর বেশি হাত করে তা তার কাছে খুব বাঞ্ছনীয় নয়। আমার যে দুর্বলতাগুলি, আমার যে গুণগুলি আছে, সেটা যেমন কেউ দেখুক না আর দেখাক না। কেন ওই সত্যনারায়ণ বাহানা দিয়ে বলছেন দোষ দেখতে নেই, বরং সে দোষ নিয়ে চলে জাহার নামে যাক, তবু ঠিক আছে। কিন্তু অনেক তিনি বলছেন যদি এটা আমরা না করি তাহলে আমিও তার ভালো চাই না, এক কথায় আমি তার শত্রু। তাই মৃত্যু হতে গেলে ইঙ্গিত বসে, ইশারা বসে, কায়দা বসে, এগুলো মানুষ ধরতে পারে, এরকম আলাপ আলোচনা হওয়ার দরকার বলে এই কথা কীর্তন। তাই তিনি বলছেন বেশি করে হাত করে তা তার কাছে খুব বাঞ্ছনীয় নয়। এটা হচ্ছে একরকম সাতন প্রীতি। এই যে আমার প্রবৃত্তির গায়ে হাত না পড়ুক, তাহলে আমি ঈশ্বরকে খুশি করা চাই, সাতনকে বেশি খুশি করার আমার একটা প্রবণতা আছে ভিতরে। কেননা আমি ওইটা যদি করে থাকি, চলতে থাকি, তাহলে সেটা ঈশ্বর তৃপ্ত হন না, নন্দিত হন না, সাতন প্রীত হয়, নন্দিত হয়। তাই সাতন মানে বলছেন আমার একটা অপোজিট একটা মূর্তি আছে। যেমন সত্যের একটা অপোজিট থাকে, অনেকে বলেন অপোজিট না, মানে অপোজিট মানে উল্টো শক্তি না হলেও কিন্তু উল্টো দিক একটা আছে। ভালো যেমন মন্দ আছে, যে শুধু ভালো তেমন না দুনিয়ায়। আমি যখন ভালো হই তখন সব ভালো দেখতে পেয়েছি, আলাদা জিনিস, কিন্তু ভালো মন্দ দুটো আছে, দুটোকে একসাথে রাখা যায় না। তাছাড়া দুইটার মূল্য এক না, মানে ভালো মন্দের মূল্য এক না। তাই কিভাবে এই যে বলছেন একটা সাতন প্রীতি, একটা ঈশ্বর প্রীতি, তাই দুটা কাম আছে। তাই তিনি মাঝে মাঝে বলতেন তার নাম যেন করতে হয়, তেমনি তার প্রীতিজনক কামও করতে হয়। তার নাম এবং প্রীতিজনক কামের ভিতরে একটু ফারাক আছে। এই ফারাক যদি আবার বোধে না আসলো, আমি সেটা বোধ করতে না পারলাম, যিনি সেই তিনি কাজ নিয়ে করছেন আমি তাকে সাহায্য করতাম, অথচ বলতে আমি সবসময় কাজ করি, না না, সেটা সবসময়ের কাজ হয়ই না। কেন,
আমার বোধে, আমার ধারণা কি বলবো খামতি আছে, কমতি আছে, তাই আমি সেটা ধরতে পারছি না। কেন আমি যার কাছে শিক্ষা নিচ্ছি সে তো ওই কামটাকে ভালো বলে চালাচ্ছে, তার কাছে আমি সেটা খারাপ বলে শিখবো কি করে? মাতালের কাছে যদি শিখতে যে মদ খাওয়া খারাপ, তাহলে কোনোদিন শিখতেই পারবো না। এমনি হিংসুকের কাছে যদি প্রেম শিখতে যাই, সে হিংসুকে তো প্রেম ভেবেই চলছে, কেন বলছেন এর তৎসর্বস্বই আছে, তো সে তাতে গুলি আছে, তো সেই গুলিয়ে থেকে সে তো নিজেকে উদ্ধার করতে পারেনি। তাই শিক্ষক কেমন হবে, পথপ্রদর্শক কেমন হবে, নেতা কেমন হবে, আমি সেই হীন লোকে যে নেতা বোধ রাখি এবং সাহায্য করে চলি, তাহলে সেখানে কিন্তু আমার ধারণা একটু কম আছে। তাই তিনি শেষের দিকে একটু কথা বলছেন, এই সাতন প্রীতি ইষ্ট প্রীতির পথে বাদ সাধে এবং ইষ্টের ইচ্ছার তালে তালে ছুটতে দেয় না। যারা ওদিকে ভ্রুক্ষেপ না করে তার প্রীতি না তার প্রতি নির্মম হয়ে বেপরা ভাবে ওই ইষ্টের প্রীতি ইচ্ছা পূরণ করে চলে, তাদের স্থূল ও সূক্ষ্ম সব রকমের উইকনেস বা অবসেশন কেমন ভাবে কেটে যায় তা তার ঠাহরই পায় না। যদি ওইগুলোকে আমি ভ্রুক্ষেপ না করি, যদি ঠিক ঠিক তার প্রীতি ইচ্ছাকে একটু মানে জোর করে জিদের সহিত করতে পারি, তাহলে আমার যে অভিভূতি কাটবে, তখন আমার দর্শন ঠিক হবে। কেননা এই সৎসঙ্গের কাজ হচ্ছে দুনিয়াকে উদ্ধার। কেন সৎসঙ্গ ইজ দ্য সেভার অফ দ্য ওয়ার্ল্ড, সৎসঙ্গ জগতের উদ্ধাতা। কেন না প্রত্যেকটা মানুষের এই চরিত্র এবং ধারণা দুটো সঠিক করার জন্য তিনি যুগে যুগে আসেন। তাই তিনি একটা ছোট কথা বলছেন, টু এডুকেট পিপুল উইথ ইউর ক্যারেক্টার অ্যান্ড ইন ইনফিউশন অফ ইউর কনভিকশন। তোমাদের চরিত্র ধারণার ভিতর দিয়ে জনগণকে শিক্ষিত করার জন্য তোমাদের জন্ম। কিন্তু আমার ধারণা ওই হিংসুকে সাথ করে চলা মানে সৎসঙ্গের কাজ। এই যে ভিতরে একটু ফাঁক থাকছে, এই অভাবগুলি যদি মেটাতে না পারি, তাই তিনি বলছেন তার প্রীতিজনক কামে যদি লেগে পড়ি, তাহলে স্থূল বা সূক্ষ্ম রকমের উইকনেস বা অবসেন্স কেমন ভাবে কেটে যায় তা তারা ঠাকুরই পায় না। তাই কোনো জায়গায় বলছেন যে যত বড় হোক না কেন, আমি অনেকগুলো ডিগ্রি আছে, অনেক বড় পদে আছি, অনেক ধন সম্পত্তি আছে, অনেক আছে, কিন্তু বলছেন যদি প্রবৃত্তি হয়তো তার যদি চালক হয় বা চলনার নিয়ামক হয়, যে জড়বদ্ধ হোক না কেন, প্রবৃত্তি যদি তার চলনার নিয়ামক বলছেন, তবে সে অপবিত্র অমঙ্গলের আওতার মধ্যে থাকে। একটা মানুষ কোন জায়গায় থাকে তিনি দিক নির্দেশ দিচ্ছেন, কিন্তু আমি তাকে সেটা না মনে তাকে ভালোতে আছে বলে আমি ভাবলাম, অথচ তাকে সাহায্য করলাম। এই যে বলছেন প্রবৃত্তি যার চলনার নিয়ামক, কথায় ষড়রিপু যাকে এখনো নাচাচ্ছে, নাকে তড়িয়ে ঘোরাচ্ছে, মানে কথায় সে নিজেকে সেখান থেকে উদ্ধার করতে পারেনি। সে প্রবৃত্তি কবলিত অবস্থায় মানে প্রবৃত্তির কয়েদখানা এখন আছে এবং সেই বলয়ের ভিতরে আছে, সেখান থেকে বেরোতে পারেনি। তখন কিন্তু ঠাকুর বলছেন সে কিন্তু অমঙ্গল এবং অপবিত্রতার আওতার মধ্যে থাকে। বলছেন যে যার মধ্যে থাকে তার মাধ্যমে তাই সঞ্চারিত সংক্রামিত হয়ে থাকে। যদি লোকটা অন্যায়কারী, তার ভিতর দিয়ে সেই অন্যায়কারী যে স্বভাবটা চালাবে, ন্যায়কারী স্বভাব কোনোদিন চালাবে না। তাই এক জায়গায় হয়তো আমি নিজেকে মানে কি বলবো সাহায্য সহযোগিতা বা সাথ দিয়ে হয়তো নষ্ট হতে পারি, আবার অন্যদিকে যদি সঙ্গ ঠিক করতে পারি তাহলে আমি উদ্ধারও পেতে পারি। কেননা সঙ্গ দোষ এমন একটা, তাই কোন জায়গায় ইঙ্গিত দিয়েছেন আমরা যা জানি যা বুঝি তা বাস্তবায়ন করতে পারি যদি সঙ্গ আমার ভুল হয়। তাই আধ্যাত্মিক জীবনে সবচেয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ থেকে থাকে তাহলে আমি কার সঙ্গ করছি। মানুষটা সত্যিকারে চতুর না পাগল বেকুব। যদি চতুর হয় তাহলে আমি চতুর হতে পারি, যদি পাগল বেকুব হয় তাহলে আমি পাগল বেকুব হয়ে যেতে পারি। কেন বলছেন জোরের সাথে যে মিশে জোর হয়, সাধুর সাথে মিশলে সাধু হতে পারে, তেমনি এই পাগল বেকুর সাথে মিশলে আমি পাগল বেকুব হতে পারে। মানে জাহান নামে যাত্রী তুলে যদি নিজেকে ভিড়িয়ে দিই তাহলে আমি জাহান নামে যাত্রী হবো, আবার জন্ম যাত্রী হতে পারে যদি সেরকম। এই যদি সঙ্গ যদি ভুল হয়, তাই তিনি একটা বাণীতে বললেন ইষ্টের প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার সর্বনাশা ঘিরবে নইলে হয় নাকি দুর্নিবার। এই যে ছোট ছোট তুকলি তিনি ধরে দিচ্ছেন, ইষ্টের প্রতি কখন টান কমে যায়, এখন আমি তাঁর কাজে আছি কিন্তু অনুষ্ঠান সর্বস্ব হয়েছে, আমি প্রত্যেকটা কাজ কেন্দ্র মন্দির সৎসঙ্গ সব জায়গায় যুক্ত আছে, কিন্তু এই চরিত্র গঠনে আমি সেখানে বিযুক্ত আছি। সেখানে আমার এই হীন চরিত্রকে আমি দেখতে চাই না, দেখতে পাই না, দেখার চেষ্টাও করি না। এক কথায় অনেকদিন সাধনা ভজন করলাম, বছর বছর 60 70 80 কেন জন্ম জন্মান্তর কোটি কোটি জন্মান্তর হয়তো করলাম, লাস্টে দেখা গেল ঠাকুর যেটা বলছেন এই বাণীর ভিতরে মিল খাবে। বলছেন কল্লি সাধন কল্লি রে যোগ, শব্দ জ্যোতি দেখলি কত, ইতর আমির চরিত্র যা রইল তা স্বভাবগত। সেটা আর কোনো মানে পাল্টালো না, সেটা আমি হাতই দিলাম না। কেউ যদি ইঙ্গিত দিল, ইশারা দিল, তখন আমি তাকে উল্টো করলাম। বরং আমি সেই যেমন দই দুধকে দই করে দেয়, কিন্তু দুধের সাথে মিশে দিয়ে দুধ হতে পারে না, তেমনি নষ্টের সাথে মিশে নষ্ট করে সে ভালো হতে পারে না। কেন সে তো নষ্ট করার প্রবণ। তাই আমি সেই নষ্ট হওয়ার প্রবণতার সাথে যদি আমি নিজেকে বিলিয়ে দিই, নিজেকে সেখানে সঙ্গ সান্নিধ্য লাভ দান করি, তাহলে আমি আমার ক্ষতি করছি সেটাও টের পাবো না।
তা আমি কেমন শিক্ষক হবো, তিনি কেমন শিক্ষক হতে বলছেন, আমার ভিতরে কেমন ভাব থাকবে, কেননা এই ভাবই মানুষকে ভাষা জোগায়, এই ভাবই মানুষকে হয়তো ঠিক ঠিক পথে চালায়। কেননা ভাবতে ভাবতে আসে ধ্যান, করতে করতে হয় জ্ঞান। এই করার ভিতর যে জ্ঞান আসে, কিন্তু করা যদি বিকেন্দ্রিক হয়, করা যদি মানে সঙ্গ সান্নিধ্য উল্টো দিকে চলতে থাকে, আমি করছি কোনোদিন আমি ফাঁকি দিইনি, কিন্তু করাটা আমার সবসময় গাফলাতি খামখেলে হচ্ছে, তার ইচ্ছা মতো হলো না, তার স্বার্থ মতো হলো না, তার চাহিদা মতো হলো না, সবটা উল্টো হলো। তাই তিনি ইঙ্গিত দিয়ে বললেন যে গুরুর চিন্তা, গুরুর চাহিদা, গুরুর চাওয়া যেসব কিছু যদি না তুমি বোঝো, নাম ধ্যান করে হবে না কিছু। আমি বুঝলাম, সব উল্টো বুঝলাম। আমি উল্টো বুঝি কখন না, যখন আমার বিচার শক্তি সব উল্টো থাকে। এক কথায় আমি যখন কুসংস্কারগ্রস্ত থাকি। কেন বলছেন, মানুষ যখন বেবিচারে ডুবে থাকে তখন সে আর স্বাভাবিক থাকে না, সে তখন চলন চরিত্র হয়ে একটা বিকৃত মানসিকতার মানুষ। এই বিকৃত মানসিকতার চাহিদা একটু আলাদা থাকে। কেন বলছেন, আর যার যেমন আক্কেল তার তেমন মক্কেল। যে আমি সেই সাতনকে সাতন বলে চিনতে না পারি, তাহলে বলছেন আমার ভিতরে সেই সাতনের দম্বল থাকে। কেননা এক জায়গায় বলছেন, এই দেওয়ারে দীক্ষা হলে তখন কিন্তু মানে মেলা ফড়িং জুটবে লোকগুলিকে দিয়ে নিজের বৃত্তি স্বার্থ চরিতার্থ করবে। এই যে বলছেন, দেওয়ারে দীক্ষা হলে তখন কিন্তু মেলা ফড়িং জুটবে লোকগুলিকে দিয়ে নিজের বৃত্তি স্বার্থ চরিতার্থ করতে। শ্যান দৃষ্টি রেখে সুকৌশলে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিতে হবে। যারা শয়তানকে শয়তান বলে ধরতে পারে না, বলছেন তাদের ভেতর শয়তানের দম্বল থাকে। মানে এক কথায় আমি কুপথে লোককে চিনতে পারলাম না, সাতনের দাস বা সাতন প্রবৃত্তির পরায়ণ আমি চিনতে পারলাম, তাকে সাথ দিয়ে চলো, মানে কথায় আমার ভিতরে যে সাতনের দম্বল আছে, কিন্তু আমি সেই মরণ পথের যাত্রী দলের নাম লিখে বা সাথ দিয়ে চললাম। কেন দুটো দল হয়, একটা শ্রীকৃষ্ণের, একটা শকুনের। তেমনি একটা ধর্মের দল, একটা অধর্মের দল, একটা ন্যায়ের দল, একটা অন্যায়ের দল, একটা সুমতি নিয়ে চলার দল, একটা কুমতি নিয়ে চলার দল, একটা শিক্ষিত বা মানে ব্রহ্মজ্ঞানী দল, আর একটা অন্য দিকে যেটা বলছেন মানে জড়মূঢ়। আমি দুই দলে মিশতে পারি, বা দুই দলে আমি মিশে যা ফল পাওয়ার তা পেতে পারি, কিন্তু আমার করণীয় কেমন হবে, এই নিষ্কাশনটা আমি কেমন করে করবো, নির্ধারণ কেমন করবো। কেন বলছেন, এই ভালো মন্দের সিদ্ধান্তে ঠিক আসতে না পারি, সিদ্ধান্তে যে আসতে না রে, আমাকে যে বলছেন নাকি, সিদ্ধান্তে যে আসতে না রে, দক্ষ কুশল তড়িৎ রাগে, বিবেক বুদ্ধি শিথিল তাহার আদর্শ নেই যাই। আমি ভালো মন্দ বিচার করার, নির্ধারণ করার ক্ষমতা কোনো পেলাম না, অথচ আমি শিক্ষকতা করে বেড়াচ্ছি। তাই এরকম শিক্ষকতায় কার কি লাভ হবে? তাই তিনি কোনো জায়গায় বলছেন, এই মরম না জানা এবং মরম জানালো আমি দু লোকের সঙ্গে করতে পারি, কিন্তু একটা আমার কি হবে, ভালো হবে, একটা ক্ষতি হবে। তার কাজে বলছেন লগ্ন থেকেও অনেক সময় মানুষের অধপতন আসতে পারে। বলছেন ইষ্টকর্মের ভিতর দিয়েও যদি ইষ্ট সংযোগ, ইষ্ট সঙ্গতি না থাকে, তার ভিতরে অধপতন আসতে পারে ওই হীনন্মন্য প্রবৃত্তি প্ররোচনার ভিতর দিয়ে। কথাটা তো শুনতে ছোট জিনিস। এই যে ইষ্ট সংযোগ, ইষ্ট সঙ্গতি কখন থাকে না, আমার চলনে যখন সুকেন্দ্রিক থাকে, আর যখন বিকেন্দ্রিক থাকে তখন কিন্তু ইষ্ট সংযোগ, ইষ্ট সঙ্গতি কিছুই থাকে না। অথচ আমি ধরতে পারি না, অথচ আমি নিজেকে শিক্ষক আকারে, নেতা আকারে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চাই যে আমি বুঝি, কিন্তু আমি যে কিছু বুঝি না এটাও বুঝি না। এই যে ভাবগুলি যদি আমরা ধরতে না পারি, তাহলে সৎসঙ্গে তিনি যেটা চাইছেন সেটা কি হতে পারে? কেন বলছেন, এই অ আ কখন না জানার লোককে যদি প্রফেসর পদে রাখা হয়, তাহলে কি শিক্ষা লাভ হয়? এই যে প্রশ্নবাচী চিহ্নটা করলেন, আমি কার কাছে পাঠ করছি, কার কাছে বিকিয়ে দিলাম? যদি বিকিয়ে দিলাম ওই জায়গায়, তাহলে আমি ঠাকুরকে ভালোবাসলাম না। কেন? আমি ভালোবাসতে এসেছি তাকে। তাই এই যে শেষে আমার গানটা শোনেন, আমি যেন নিত্য তার হয়ে থাকি। তাই তার সাক্ষ্য হয়ে থাকতে গেলে, তার যন্ত্র হয়ে থাকতে গেলে, তার জন হয়ে থাকতে গেলে, তার সেবক হয়ে থাকতে গেলে আমাকে কতটা পরিবর্তন হতে হবে। এবং এই পরিবর্তনের কথা হচ্ছে শিক্ষার উচ্চ লক্ষ্য পাওয়া। তাই দুটো জিনিস দিয়ে স্থান প্রতিষ্ঠা করা যায়, একটা চরিত্র আর একটা এই ধারণা। আমার ধারণাই তো শুদ্ধ হয়নি, কাকে সাথ দেবো, কাকে সাথ দেবো না। উপাসনার লাস্ট বই যেটা পৃষ্ঠাটা আছে, সেটা এখন বোধহয় উপাসনার প্রথম দিকে নিয়ে আসা হয়েছে। তার গুরুত্ব হয়তো আছে বলে মনে হয়। সেখানে কাউকে তিনি বাদ দেননি, সকলকে। অনেকে মুখে বলে যে ওই লোকটার ভিতরে তিনি না, না, তিনি থাকেন একমাত্র সুকেন্দ্রিকের ভিতরে, তিনি থাকেন সেই প্রেমিকের ভিতরে। কেন প্রেমীর হৃদয়ে, ভক্তের হৃদয় তার বৈঠকখানা, সেই ভণ্ডের হৃদয় বা ভক্তের হৃদয় বা কপট ভক্তের হৃদয় তার স্থান এখানে, সে তো তাকে বসতে দিতেই চায় না। তাই আমি তাকে বসতে দেবো কিনা সেটা আমার উপর নির্ভর করছে, আমি তাকে চাই কিনা আমার উপর নির্ভর করছে। তাই আমার প্রত্যেকটা চলা বলা তাকে নির্দেশ না করে, তাকে জাহির না করে, তাহলে কিন্তু আমি এখনো তাকে ঠিক ঠিক বিশ্বাস করি না, তাকে ঠিক ঠিক অনুসরণ করি না। কেন? এই অনুশীলনের ভিতর দিয়ে অনুভূতি আসে, না হয় মানুষকে এই অভিভূতি পেয়ে বসে। কেন বলছেন, প্রত্যেকের বিদ্যা আছে, বুদ্ধি আছে, কোন সময় বিদ্যা বলছেন কাজে লাগে না যদি আমাদের এই প্রবৃত্তি অভিভূতি পেয়ে বসে থাকে। অভিভূতি যখন মানুষকে পেয়ে থাকে তখন কিন্তু সে আর স্বাভাবিক থাকে না, তখন সে
এই অমঙ্গল আওতার মধ্যে থাকে, তখন কিন্তু আর বোধ চেতনা অনেকটা জাগ্রত না। জাগ্রত থাকতো সে তো উল্টো পথে যেত না, বা উল্টো পথে যাওয়ার লোক সাহায্যই করতে পারতো না। সেগুলো হয়তো হমসাই আমি দেখছি, কিন্তু কিছু করার নেই। কেন? প্রত্যেকের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতায় হাত দিতে তিনি মানা করছেন। বরং আমার দেখা দিছে কিন্তু পাল্টাবে। কেন? প্রকৃতির উল্টো দিকে গেলে সে ঘা তো খাবেই খাবে। তাই তিনি বলছেন অনেক ঘা গুতো খেয়ে, অনেক হায়রানি সে বিধ্বস্তির চরমে গিয়ে হয়তো একদিন শুভ বুদ্ধির উদয় হবে। সেদিন বলবে মন চলো নিজের কদম। আজ যে মন আমার চালক, আমি সেই মনকে হয়তো তিনি দিয়েছেন, তো আমি তাকে পরিশুদ্ধ করবো না কেন, বা পরিশুদ্ধ করছি না কেন? তাই তিনি ইঙ্গিতে বলছেন যদি পরিশুদ্ধ না করি, তাহলে এই জিনিসগুলো তিনি যেগুলো দেখাতে চাচ্ছেন আঙ্গুল দিয়ে, সেটা আমি দেখতে পারবো না। এক জায়গায় বলছেন খারাপকে যে খারাপ বলে বুঝতে পারে না বা বুঝতে চায় না, খারাপকে যে খারাপ বলে বুঝতে চায় না বা বুঝতে পারে না, বলছেন ওই তার মানে সঙ্গ দিয়ে, খারাপের সঙ্গ দিয়ে ভালোকে যে অপমান করে, বলছেন সে সৎ বা সাধু নয়, সে সৎ বা সাধু সে মানে আকারে অসুর বলছেন। ভাষাটা তার মতো বলাটা তুলে ধরাটা সহজ না, একদম স্পষ্ট আকারে বলতে গেলে, কিন্তু ভাবটাই সব বলছেন। আমি ঠিক ঠিক চিনতে না পারি, তাহলে আমি অসুর। কেন? সেই কর্মটা অসুরের কর্ম হয়। ভালো মন্দ না চিনে চলতে পারাটা সেটা জ্ঞানীর লক্ষণ না। তাই যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। আমি নিজেকে যদি চতুর করতে না পারলাম, এই বিচক্ষণ হয়তো বোধ আমার এলো না, আমি এখনো গুলিয়ে যাচ্ছি, পাকিয়ে যাচ্ছি, ভাবের ঘুঘু বনে যাচ্ছি, তাহলে আমার ভিতরে তিনি এখনো বসেননি বা আমি বসতে দিইনি। তাই তাকে বসতে দিলে আমি নষ্টের সাথে নষ্ট হতে পারি না, এই নষ্টকে সাহায্য করে নষ্ট তাকে নষ্ট দিতে পারি না। দুটোই তো আমি অমঙ্গল চাই, আমারও খারাপ চাই, তারও। কেন বলেন খারাপটা নিজের ভিতর সীমাবদ্ধ থাকে না, সে সঞ্চারিত সংক্রামিত হয়। তাই তার একটাই স্বরূপ ছিল, এই অসৎ নিধুর পরাক্রম তার ছিল। আমাদেরও সেই অসৎ নিধুর পরাক্রম করতে হবে, কিন্তু যদি অসৎকে অসৎ বলতে চিন্তা না পারি, অন্যায়কে অন্যায় বলে চিন্তা না পারি, নিধুর করবো কিটা? আমি সেটাকে ভালো বলে সাহায্য, এই যে এটা কিন্তু বলছেন ব্যাপারটা কি আছে না, আমাদের প্রতি করে বুঝের গোলমাল হয়ে গেছে। তাই বিচার বিবেচনা এবং সিদ্ধান্তে বিভ্রান্তি দেখা দিচ্ছি। আর এগুলো বংশ পরম্পরায় তো চলে আসছে। কেননা যারা মদকে ভালো বলে চালায়, তারা সেটা বুঝে গেছে এটাই ভালো খাদ্য, ভালো কর্ম, ভালো কাম করছে, তার বিষয়ে সব ভালো। তাই এই বিচারগুলির তর্ক কখন হয়? বলছেন এই ব্যাপারটা যথাযথভাবে না বুঝে উল্টো ভাবে বোঝা যায়। আমি একটা জিনিসকে দুভাবে বুঝতে পারি, মাতালের সাইডে বসে মদটাকে ভালো বুঝতে পারি, আবার ঘুরে সেদিকে খারাপ বুঝতে পারি। কখন? এই যে ঘুরে আসতে পারে, এই ঘুরে আসাটাই সাধনা। তাই মন্দ থেকে নিজেকে উদ্ধার করে উদ্ধার, থেকে নিজেকে উদ্ধার করে উদ্ধার। এই যে অজ্ঞান থেকে নিজেকে জ্ঞানের দিকে নিয়ে যাওয়াটাই জ্ঞানের। তাই অনেক সময় একটা মানুষ যদি ঠিক ঠিক তাকে মেনে চলতে না পারে, তাহলে সে নিজেকেও জ্ঞানী করতে পারবে না। কেননা তিনি বারবার ইঙ্গিত দিচ্ছেন এই বিজ্ঞ অজ্ঞের কাছে ততক্ষণ পর্যন্ত মূর্খ, এই মূর্খের কাছে বিজ্ঞ ততক্ষণ পর্যন্ত মূর্খ, ততক্ষণ এই অজ্ঞ তাকে উপলব্ধি করতে পারছে। আর বলছেন এই বিজ্ঞানের প্রতি শ্রদ্ধার চলনে এই অজ্ঞকে উপলব্ধি সম্পদে উন্নীত করে তুলতে পারে, এখন দ্বিতীয় রাস্তা নেই। তাই যদি ঠিক সেরকম সঙ্গ সাথী পাওয়া যায়, আর না হয় নষ্ট হওয়ার যে প্রবণতা সে অবাধ আছে, কোন মুহূর্তে কোন মানুষ ভুলে যায় কোনো ঠিকানা নেই। তাই যাতে এই নষ্টের সাথে নষ্ট হওয়া ব্যক্তিদের অপমান, এই নষ্টামির ছোঁয়াচ লেগে বিকৃত করে প্রাণ। তাই আমাদের যাতে প্রত্যেকটা প্রাণ সে বিকৃত না হয়, প্রত্যেক এমনভাবে এডুকেট হয়ে চলি। কেন তিনি বলছেন সৎসঙ্গের মধ্যে বেফাস কথা, বেবুল ধারণা ও বেচাল চলনের অভাব নেই। তখন যদি তাদের প্রতিরোধ না করেন, তাহলে আপনিও তারা এডুকেট হবার নয়। কেন বলছেন সবসময় নিজেকে এবং পরিবেশকে পরিশুদ্ধ করার তালে থাকতে হয়। গাঁটগুলি খুলে না দিলে তারাও কষ্ট পাবে, কেন উল্টো পথে গিয়ে কষ্ট পাবে, সুখ পাবে না, শান্তি পাবে, আনন্দ পাবে না, সম্মান পাবে না। তাই গাঁটগুলি খুলে না দিলেও তারাও কষ্ট পাবে, আর সমাজে এভিলের বিস্তার হবে, সমাজটা খারাপের সংক্রামিত হবে। তাই যে সমাজের কুচলনের মূল উৎপাদন করার দায়িত্ব কিন্তু পরম পিতা সকলেকে বিলে দিচ্ছেন। ওই বিধিদত্ত দায়কে যে অস্বীকার করেছিল, বলছেন সে তার মোটেই মানে প্রিয়জন নাই। তাই তার প্রিয়জন হতে গেলে এই সমাজের মূল উৎপাদন করার প্রচেষ্টা আমাদের প্রতিবোধের থাকা দরকার। তাই তিনি কোনো জায়গায় বলছেন যে মানে যে নষ্ট বা এগুলোর সমাজের যত সব কুচলন আছে তা তিনি নষ্ট করার হয়তো আমাকে ভার দিয়েছেন, করতে হবে। তাই অসৎ ভরা অন্যায় যা উৎখাতে তার পুণ্য তোর, অসৎ ভরা অন্যায় যা উৎখাতে তার পুণ্য তোর। আর প্রশ্রয় বা ঔদাসীন্য জানিস কিন্তু নরক। যাতে আমরা প্রত্যেকে তার সৈনিকাকে যখন এখানে উপস্থিত হয়েছি বা তার কাজে লিপ্ত আছি, তাই এমনভাবে উপযুক্ত সৈনিক করবো যাতে এগুলো সব দূরীভূত হয়। আমি জিজ্ঞাসা করলাম না, আমার পার হয়ে গেল। এই প্রতিপত্তিকে সপারিপার্শ্বিক আমি মন করি যাতে প্রতিপত্তি চলে দক্ষ, এই প্রতিপত্তিকে সেই পন্থা দান করে প্রতিপত্তির দক্ষ করে